শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে পরিসংখ্যানের প্রচুর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা মধ্যক নিয়ে আলোচনা করব যে কিভাবে একটি শ্রেণী উপাত্ত থেকে বা বিন্যস্ত শ্রেণী থেকে বা অবিন্যস্ত শ্রেণী থেকে মধ্যক নির্ণয় করা যায়, আমরা সেই ব্যাপারে আলোচনা করব। তো আজকে আমাদের মধ্যক নির্ণয়ের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। দেখো, এখানে আমাদের কিছু এলোমেলো উদ্দীপক বা এলোমেলো কিছু সংখ্যা রয়েছে। এই সংখ্যাগুলো থেকে কিভাবে মধ্যক নির্ণয় করা যায় আমরা সেটাই এখন দেখব। আমরা প্রথমে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। দেখো, 3, 5, 5, 6, 7, 8, 9, 11, 12 সংখ্যাগুলো আমরা লিখলাম। এখানে আমাদের 13টি সংখ্যা রয়েছে। এই 3 থেকে এই 44 পর্যন্ত 13টি সংখ্যা রয়েছে। তার মানে হচ্ছে n এর মান হচ্ছে 13, যেটা এই 13 সংখ্যাটি হচ্ছে বিজোড় সংখ্যা, সেটা আমরা ব্র্যাকেটে লিখে দিলাম। তো যখন n এর মান বিজোড় হবে তখন আমরা যে মধ্যক সমান জানি যে n+1 তম পদ ভাগ 2, n+1 ভাগ 2 তম পদ, যেভাবেই বলো, এই সূত্র দ্বারা অঙ্কটি করব। তো আমরা এখানে n এর মান 13 বসিয়ে দিলাম। n এর মান 13 + 1 এবং ভাগ 2 তম পদ লিখলাম। তো আমরা এখন এখানে 13 আর 1 14 হয়, ভাগ 2 তম পদ, তাহলে 7 তম পদ। তো আমরা 7 তম পদ এখান থেকে গুণে বের করব। 1, 2, 3, 4, 5, 6, 7। আমরা সপ্তম পদ দেখতে পাচ্ছি 9 হয়, তো আমরা সমান দিয়ে এখানে 9 লিখব। তাহলে আমাদের মধ্যক নির্ণয় কিন্তু হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এলোমেলো উদ্দীপক থেকে মধ্যক নির্ণয় করতে হয় যদি n এর মান বিজোড় হয়। তো আমরা এবার দেখব যদি n এর মান জোড় হয় তখন কিভাবে মধ্যকটা নির্ণয় করা যায়। আমরা এখানে আরো কিছু উদ্দীপক দেখতে পাচ্ছি এলোমেলো, এখান থেকে আমরা মধ্যক নির্ণয় করব। তো এবারও আমরা সংখ্যাগুলো ছোট থেকে বড় সাজালাম। দেখো, 14টি সংখ্যা রয়েছে এখানে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে এবার কিন্তু n এর মান হবে আমাদের 14, যেই সংখ্যাটা হচ্ছে জোড়। তাহলে আমরা n সমান জোড় লিখলাম, জোড় সংখ্যা। তো আমাদের মধ্যকের সূত্র এবার কিন্তু আগেরটা হবে না। দেখো, এনে n ভাগ 2 তম পদ প্লাস n ভাগ 2 প্লাস 1 তম পদ ভাগ 2, এই সূত্র দ্বারা আমরা মধ্যক নির্ণয় করব। তো আমরা এখানে কি করলাম, দেখো, আমরা n ভাগ 2 n এর মান 14 বসিয়ে দিলাম। এই n এর মান 14, তাহলে n এর জায়গায় 14 বসালাম। একইভাবে এখানেও n এর মান 14 বসালাম। তাহলে 2 দ্বারা 14কে ভাগ করলে 7 হয় এবং 2 দ্বারা 14কে ভাগ করলে 7, 7-এ আছে 1, তাহলে 8 হয়। তাহলে সপ্তম পদ প্লাস অষ্টম পদ ভাগ 2। তো আমাদের এখানে দেখো সপ্তম পদ হচ্ছে 9, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে সপ্তম পদ হলো 9 এবং অষ্টম পদ হচ্ছে 10। তোমরা ইন্ডিকেটর দ্বারা দেখতে পাচ্ছ। তো আমরা এখন এখানে সপ্তম পদের জায়গায় 9 বসাবো, দেখো, এবং অষ্টম পদের জায়গায় আমরা 10 বসাবো। তো এখানে আমরা 10 বসিয়ে দিলাম এবং এর যোগফল হচ্ছে 19। 9 আর 10-এর যোগফল কত? 19 ভাগ 2। এরপরে আমরা 19কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় 9.5। তাহলে আমাদের মধ্যক নির্ণয় হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে তোমাদের আমন্ত্রণ রইল। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।